আরে আরে, এই ঝোপঝাড়টা এত নড়াচড়া করছে কেন? কে আছে ওখানে? গিয়ে একবার দেখে আসি তো। ছেড়ে দাও আমাকে। আরে, এটা তো দেখছি একটা বিড়ালের বাচ্চা। এই বাচ্চাটা আমাদের জঙ্গলে এলো কি করে? এই যে বিড়ালের বাচ্চা, কে তুই? আমাদের জঙ্গলে কিভাবে এলি শুনি? আসলে আমি আমার পথ হারিয়ে ফেলেছি। তুমি আমার মা বাবাকে এনে দেবে? আমি যে আমার মা বাবাকে ছাড়া থাকতে পারি না। তাদেরকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও যে খুঁজে পাচ্ছি না। দয়া করে আমাকে সাহায্য করো। ও, তাহলে এই ব্যাপার। তুই তাহলে আমাদের জঙ্গলের নতুন অতিথি। আর তুই কি আর তোর মা বাবাকে খুঁজে পাচ্ছিস না? চল, আমার সাথে চল, আমি তোর মা বাবাকে এনে দিচ্ছি। ও সত্যি? তুমি আমার মা বাবাকে খুঁজে এনে দেবে? তাহলে চলো, তোমার সাথে যাওয়া যাক। তুমি আমার মা বাবাকে খুঁজে এনে দাও। তুমি তো সত্যি অনেক ভালো। ভালো না চাই, তোকে তো বাঘের কাছে নিয়ে যাব, আর তারপর দুজনে মিলে তোকে মজা করে খাবো। আর ওকে নিয়ে এসেছে ওর মা বাবাকে খুঁজতে। আমার তো খেয়ে দেয়ে কাজ নেই, ওর মা বাবাকে আমি খুঁজতে যাব। তোকে তো আমরা মজা করে খাবো। ছোট্ট বিড়ালটি তো মহা খুশি, কারণ সে তার মা বাবাকে খুঁজতে যাচ্ছে আর তার সঙ্গে একজন সঙ্গীও আছে। এরপর তারা যেতে শুরু করে। যেতে যেতে বিড়ালটি তার মায়ের গলার আওয়াজ শুনতে পায়। আরে, ওই তো, ওইদিকে আমার মায়ের গলার আওয়াজ শুনতে পেলাম। ওই দিকেই আমার মা আছে। আমি ওই দিকে চলে গেলাম। বিড়ালটি শিয়ালের সাথে না গিয়ে অন্য পথে দৌড়াতে লাগলো। শিয়াল বিড়ালটিকে ডাকলো, কিন্তু বিড়াল তার ডাকে সাড়া দিল না। আর শিয়ালও তাকে আর খুঁজে পেল না। আর শিয়াল সেখান থেকে চলে গেল। মা, কোথায় তুমি? মা, আমাকে এভাবে একা ফেলে কোথায় চলে গেলে? আমি যে তোমাদের খুঁজে পাচ্ছি না। মা, আমাকে তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে যাও। কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্নাকাটি করছো কেন? আমি যে আমার মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তাদেরকে হারিয়ে ফেলেছি আর এই জঙ্গলে এসে প্রবেশ করেছি। এখানেও যে আমার মা নেই। এখন আমি তাদেরকে কোথায় খুঁজবো? কোথায় ফেলে গেল আমাকে? রাত হয়ে আসছে, কি হবে আমার? আমি যে একা একা থাকতে ভয় করে। ওহো, বিড়াল ছানা, তুমি ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। রাতে না হয় তুমি আমার সঙ্গে থেকো। মা বাবাকে না পাওয়া পর্যন্ত আমি তোমার সঙ্গ দেব, ঠিক আছে? সত্যি বলছো? তুমি আমার সঙ্গে থাকবে? রাতে আমাকে তোমার সঙ্গে রাখবে? তাহলে তো আর কোনো চিন্তা নেই। মা বাবাকে না পাওয়া পর্যন্ত আমি তোমার সঙ্গেই থাকবো। তুমি আমার মা বাবাকে খুঁজে এনে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তোমার সঙ্গে থাকবো। তাহলে তুমি চলো আমার সাথে। তুমি জানো, চিকু নামে আমার একটা বাচ্চা আছে। ও তোমার সাথে খেলা করতে পারবে, আর তুমি ওর সাথে খেলতে পারবে। তোমার আর এখানে একা মনে হবে না। তুমি তোমার একজন বন্ধুকে পেয়ে যাবে। ও, সত্যি বলছো? আমার তো খেলাধুলা করতে অনেক ভালো লাগে। তাহলে আমি তোমার ছেলের সাথে খেলাধুলা করতে পারবো। এরপর সে বানরটি বিড়াল ছানাকে নিয়ে তার গুহার দিকে চলে গেল। গুহাতে যাওয়ার পর বানরের ছেলেটি সেখানে এলো আর তার মায়ের সাথে বিড়ালকে দেখে বলল, মা, এটা আবার কি? এই বিড়াল ছানাকে আবার তুমি তোমার সঙ্গে করে কেন এনেছো আমাদের গোয়াতে? তুমি কে কে চেনো? না রে বাবা চিকু, আমি তোকে চিনি না, কিন্তু ও তার মা বাবাকে হারিয়ে ফেলেছে আর পথে ধারে বসে কান্নাকাটি করছিল। তাই তো একে নিয়ে এলাম। আজকে থেকে ও আমাদের সঙ্গে থাকবে আর তোর সাথে খেলাধুলা করবে। না না, ওকে আমার চাই না। তুমি ওকে আমাদের গুহা থেকে বের করে দাও। আমি ওর সাথে খেলা করব না। এভাবে বলতে হয় না বাবা, ওর সাথে খেলা করো। ও তো আমাদের সাথে বেশি দিন থাকবে না। ওর মা বাবাকে খুঁজে পেলেই এখান থেকে চলে যাবে।
হ্যাঁ হ্যাঁ, আমি তো এখানে বেশি দিন থাকবো না। তুমি আমাকে বন্ধু মনে করে তোমার কাছে রেখে দাও, আর কিছুদিন গেলে আমি এখান থেকে চলে যাব। জানো, এখানে সবাই অনেক হিংস্র, আমাকে দেখলে যে খেতে চলে আসে। আমার এখানে অনেক ভয় করে। কিছুদিন তোমার এখানে থাকলে আমি আমার মা বাবাকে খুঁজে পাবো, আর খুঁজে পেলে আমি ওদের সঙ্গে চলে যাব। চিকু কিছু না বলে সেখান থেকে রাগ করে চলে গেল। এভাবেই সেই দিনটা কেটে গেল। পরদিন সকালবেলা বিড়াল ছানাটি তার মা বাবাকে খুঁজতে রাস্তা দিয়ে হাঁটছিল। অন্যদিকে চিকু গাছের ডালে বসে ফল খাচ্ছিল, আর সে ফল দিয়ে বিড়ালটিকে ঢিল মারলো। আহ, এটা তুমি কি করলে? তুমি আমাকে এভাবে ঢিল মারলে কেন? আমার যে অনেক ব্যথা লেগেছে। এই জন্য তো ঢিলটা মারলাম, যেন তোর ব্যথাই লাগে। ওখানে এসেছি আমাদের সঙ্গে থাকতে। খাবি না কিনে খাবি, ফল খাবি, আয় আয় নিয়ে যা নিয়ে যা। এ কথা বলেই চিকু আরো কিছু ফল নিয়ে বিড়ালটিকে ঢিল মারতে লাগলো, আর বিড়াল সেখান থেকে চলে গেল। আর তার সাথে আবার শিয়ালের দেখা হলো, আর তাকে দেখে শিয়াল মনে মনে ভাবতে লাগলো। আরে ওই তো আবার বিড়াল ছানাকে দেখতে পেয়েছি। সেদিন তো পালিয়ে গিয়েছিল, তার জন্য ওকে খেতে পাইনি। আজকে কিনা আবার এসেছে। আজকে তোকে পালাতে দেওয়া যাবে না, আজকে ওকে মজা করে খাবো। কি ব্যাপার বিড়াল ছানা, তুমি আজও এখানে? তুমি না সেদিন তোমার মাকে খুঁজে পেয়েছিলে, তুমি এখান থেকে চলে যাওনি? না না শিয়াল ভাই, তোমাদের অচেনা এক জায়গাতে এসে আমি যে বড় বিপদে পড়েছি। আমি যে আমার মা বাবাকে এখনো খুঁজেই পাইনি। তোমাকে কত করে বললাম আমার সঙ্গে আসতে, আর তুমি কেন একা একা চলে গেলে? আমার সঙ্গে এতদিন থাকলে আমি তোমার মা বাবাকে খুঁজিয়ে দিতাম। তাহলে চলো না, আজকে আমরা একসাথে মিলে আমার মা বাবাকে খুঁজি। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি আজকে সেখানেই যাব। তবুও তুমি আমার মা বাবাকে খুঁজে এনে দাও। আমার আর এই জঙ্গলে থাকতে একদম ভালো লাগছে না। আরে এটাই তো সুযোগ, যা ভেবেছিলাম তাই হচ্ছে। যাই, এবারে ছানাকে নিয়ে সোজা বাঘের কাছে যাই, তারপর তো মজা করে খাবো। ঠিক আছে চলো তাহলে, আমি তোমাকে যেখানে নিয়ে যাবো সেখানেই যেতে হবে, কোনো কথা বলা যাবে না। এরপর বিড়ালকে নিয়ে শিয়াল বাঘের গুহার দিকে যেতে লাগলো। শিয়ালের কথা মতো বিড়ালটি তাকে কিচ্ছু বলল না। এরপর তারা যখন যেতে যেতে বাঘের গুহাতে পৌঁছে গেল, তখন বিড়ালটি বলতে লাগলো। আরে আরে, এই তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এটা তো বাঘের গুহা। তুমি আমাকে বাঘের গুহাতে কেন নিয়ে এলে? বাঘে দেখলে তো আমাকে খেয়ে ফেলবে। তুমি তো বলেছিলে না যে আমার মা বাবাকে খুঁজে এনে দেবে, তাহলে এখানে কেন? এটাই তো বুঝলি না বোকা বিড়াল, এটাই তো আমার জানা কি ছিল, যার জন্য আমি তোমাকে বাঘের কাছে নিয়ে এলাম। এবার যে আর পালানোর কোনো পথ নেই, এবার বাঘ আর আমি তোমাকে চিবিয়ে চিবিয়ে খাবো। আরে আরে, মনে হচ্ছে মিচকে গলার আওয়াজ শুনতে পেলাম। আরে আসলেই তো, তুই আমার গুহার সামনে কি করছিস? এটা আমার কি বিড়াল? আরে হ্যাঁ বাঘ মামা, দেখো আমি তোমার জন্য কি সুস্বাদু একটা খাবার নিয়ে এসেছি। জ্যান্ত একটা বিড়াল, একে আমরা এখনই খেয়ে ফেলবো। খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। সকাল থেকে খিদা যে পেটটা চো চো করছিল, আর এখন কি না বিড়ালের মাংস খাবো? ওহো, ভাবতে যে আনন্দ লাগছে। তাহলে চল শুরু করা যাক। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, মেরো না, ছেড়ে দাও আমাকে। শিয়াল ভাই, তুমি কাজটা একদম ঠিক করলে না।
বানরের বাচ্চা চিকু গাছের ডাল থেকে সবটা দেখতে পারলো। এসব ঘটনা দেখে দৌড়ে দৌড়ে সে তার মায়ের কাছে চলে গেল। মা মা, খুব বড় বিপদ হতে চলেছে। চলো, তুমি আমার সাথে আমার বন্ধুকে যে বাঘ আর শিয়াল আক্রমণ করেছে, চলো মা চলো, ওকে যে বাঁচাতেই হবে। বন্ধু? তোর আবার কে বন্ধু হলো? তোর তো কোনো বন্ধু নেই, আবার কার কথা বলছিস তুই? আরে মা, বিড়ালের কথা বলছি, বিড়ালের কথা। ওকে যে শিয়াল গুলি বালি বাঘের কাছে নিয়ে গেছে, আর বাঘ যে ওকে এখনই খেতে চলেছে। চলো চলো, তাড়াতাড়ি চলো, ওখানে যাওয়া যাক। কি বলছিস কি? তাড়াতাড়ি চল তাহলে। দ্রুত বাঘ আর শিয়ালের কাছে চলে গেল। সেখানে গিয়ে তারা দেখতে পেল বাঘ আর শিয়াল দুজনেই বিড়ালের উপর আক্রমণ করছে। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে আমার মা বাবার কাছে যেতে দাও। দাঁড়াও, কি করছো তোমরা? অচেনা এক বিড়াল আমাদের জঙ্গলে এসে প্রবেশ করেছে। সে তার মা বাবাকে হারিয়ে ফেলেছে, আর তোমরা কিনা তাকে খেতে চলেছো। তোমাদের উচিত ছিল তার মা বাবাকে খুঁজে বের করা, আর তা না করে তোমরা কিনা তার সাথে অন্যায় কাজ করছো আর তাকে খেতে চাচ্ছ। ছি ছি ছি, তোমাদের সাথে কথা বলতেও আমার খারাপ লাগছে। তোমাদেরকে আমি অনেক সম্মান করতাম, অনেক ভালোবাসতাম, আর এখন কিনা দেখছি তোমরা সম্মানের যোগ্য নও। তুমি একদম ঠিক সময় এসেছো, তা না হলে ওরা যে আজকে আমাকে মেরে ফেলতো। আসলে আমরা বুঝতে পারিনি, দুঃখিত বিড়াল। আমরা তোমার উপর অনেক অত্যাচার করেছি, তোমাকে খেতে চেয়েছি। বানর আজকে আমাদের চোখ খুলে দিয়েছে। তুমি ভয় পেও না, আমি তোমাকে আর খাবো না। আমরা তোমার মা বাবাকে খুঁজে বের করবো, আর তাদের কাছে তোমাকে তুলে দেবো। সত্যি বলছো? তোমরা আমার মা বাবাকে খুঁজে এনে দেবে? হ্যাঁ, একদম সত্যি। আমরা সবাই মিলে তোমার মা বাবাকে খুঁজবো। এই কথা শুনে বিড়াল অনেক খুশি হয়ে গেল। এরপর থেকে জঙ্গলের সবাই বিড়ালের মা বাবাকে খুঁজতে লাগলো, আর তারা অনেক খুঁজে পাওয়া। এখন সন্ধ্যা হলে যে আমরা টুনি পাখির কণ্ঠে গাওয়া গান শুনতে পারবো। আহা, কি যে মধুর কণ্ঠ তার! গান শুনলে যে মনটা শান্ত হয়ে ওঠে। আমি তো এর আগে টুনি পাখির গান শুনিনি। টুনি পাখি আবার কবে থেকে গান শুরু করলো? তুই গান শুনবি কি করে শুনি? তুই তো গান শোনার আগে ঘুমিয়ে যাস। সন্ধ্যা হতে না হতেই তুইও ঘুমিয়ে পড়িস। গান শোনার তো সময় আছে নাকি? টুনির কণ্ঠে মধুর একবার গান শুনলে যে বারবার শুনতে ইচ্ছে করবে। ঠিক আছে, আজকে তাহলে ঘুমাবো না। আজকে আমি টুনি পাখির গান শুনে তবে ঘুমাবো। গান শুরু হওয়ার আগে আমাকে টুনি পাখির কাছে নিয়ে যাস। গান শোনার জন্য শুধু তুই না, এ বনে সবাই আসে, আর সন্ধ্যাবেলায় করে টুনির কণ্ঠে গাওয়া গান শুনে। ঠিক আছে, যাওয়ার সময় আমি তোকে নিয়ে যাব। আরে চলো চলো, সন্ধ্যা যে হয়ে গেছে। টুনি পাখির গান যে শুনতেই হবে, মঞ্চে যাওয়া যাক। আরে ওই তো বাঘ মামা সবাইকে বলে বলে নিয়ে যাচ্ছে। এদিকে আমার ভীষণ ঘুম পাচ্ছে, একটু বরং ঘুমিয়ে নেই, তারপর খরগোশ আসলে ওর সাথে যাওয়া যাবে। কিরে কচ্ছপ, কচ্ছপ এখনো উঠছিস না যে? আরে গান শুনতে যাবি না? তুই কি না আজকেও ঘুমিয়ে পড়লি? তোকে কত করে বললাম আজকে আমরা গান শুনতে যাব। কিরে ওঠ ওঠ। আরে আরে আরে, এভাবে ডাকছিস কেন? আমাকে ঘুমোতে দে, আমার যে ভীষণ ঘুম পাচ্ছে। এখন আর ঘুম থেকে উঠতে পারবো না, আর কোথাও যেতেও পারবো না। তুই এখান থেকে চলে যা। আজকে তোকে তো আমি নিয়েই যাব। এ কথা বলে খরগোশ কচ্ছপের কানে গিয়ে চেঁচাতে থাকে আর গান শুনতে যাওয়ার জন্য বলতে থাকে। খরগোশের চেঁচামেচির আওয়াজ শুনে কচ্ছপের ঘুমটা ভেঙে যায়, আর এরপর কচ্ছপ খরগোশের সাথে সেই মঞ্চে যেতে শুরু করে। সবার আগে আমার মঞ্চে যেতে হবে।
আর টুনি পাখির আগে আমাকে গান বলতে হবে। আর ওর আগে যদি আমি গান বলে সবাইকে মুগ্ধ করতে পারি, তাহলে আমি হব একজন বড় শিল্পী। আর এরপর থেকে সবাই আমার গানই শুনবে। টুনি পাখি আসার আগে যে আমাকে মঞ্চে যেতে হবে আর গান বলতে হবে। তাড়াতাড়ি চলে যাই। এরপর এক এক করে সে মঞ্চে সবাই আসতে লাগলো। একটি ফাঁকা জায়গার মধ্যে সবাই উপস্থিত হলো, আর সেখানে শিয়াল আসলো আর দুইটা পাথরের উপরে গিয়ে দাঁড়ালো আর সবাইকে বলতে লাগলো, আজকে টুনি পাখি নয়, আজকে আমি তোমাদের গান গেয়ে শোনাবো। আমার গান শুনে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমার গান আমরা কেন শুনবো? আমরা তো টুনি পাখির গান শুনতে এসেছি, তোমার গান শুনতে নয়। মঞ্চ থেকে নেমে যাও, কিছুক্ষণের মধ্যে টুনি পাখি আসবে আর আমরা ওরই গান শুনবো। টুনি পাখির থেকেও আমি অনেক ভালো গান গাইতে পারি। আমার গান শুনলে তোমরা টুনি পাখির গানটা শুনতেই চাইবে না। একবার শুনে তো দেখো। শিয়াল আমি মিচকে ভাই, চন্দে আমার গতি নাই। বনবাসী না চাই ধূপ, আমার পায়ে ফোটে জনফুল। লা 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 লা। নাচতে নাচতে পড়ে যাই, কারো দেখার সময় নেই। এভাবেই চলছে দিন, আমি শিয়াল টিং টিং টিং। মজা পাইলাম, তবে গানটাতে তেমন কেন জানি খালি খালি লাগছে। এবার তুই মঞ্চ থেকে নামতো, এবার টুনি পাখি যাবে। ওই তো টুনি পাখি যে চলে এসেছে। সন্ধ্যা নামে পাতায় পাতায়, হাওয়া বয়ে যায় মন কাঁপায়। বন্ধুদের ডাকে সুর ওঠে বাজে, এই বনি তো আমার সাজে। তবু কেন হয় এই বন্ধুদের জন্য সবই করা যায়। টুনির গান শেষ না হতেই সে সময় অদ্ভুত এক বাতাস বইতে লাগলো। চারদিক অন্ধকার হয়ে গেল, আকাশ অনেক জোরে জোরে ডাকতে লাগলো, আর সব গাছপালা নড়তে লাগলো। আর টুনি পাখি যে পাথরের উপরে দাঁড়িয়ে ছিল, সে পাথরটি নড়তে লাগলো, আর পাথরটি পড়ে যাওয়াতে টুনি পাথরের নিচে পড়ে গেল। আরে আরে, কি হলো কি? সবকিছু এরকম অন্ধকার হয়ে গেল কেন? সবকিছু কেমন যেন অদ্ভুত লাগছে। টুনি পাখি কোথায়? টুনি পাখিকে তো অন্ধকারে কোথাও দেখতে পাচ্ছি না। গলার আওয়াজ শুনতে পেলাম। টুনি পাখির আবার কোনো ক্ষতি হয়ে গেল না তো? আরে সবাই টুনি পাখিকে খোঁজো খোঁজো। আরে কে আছো? আমাকে বাঁচাও! আরে কে আছো? এই গর্তের ভিতর থেকে আমাকে বের করো, আমি যে নিঃশ্বাস নিতে পারছি না। কিন্তু কেউ টুনি পাখির গলার আওয়াজ শুনতে পেল না। সবাই চারদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, আর খরগোশ খুঁজতে খুঁজতে সে পাথরের কাছে গেল, আর সেইখানে টুনি পাখির গলার আওয়াজ শুনতে পেল। আরে এই যে এখানে টুনি পাখি, এই পাথরের নিচে। আরে এখানে এখানে আসো আসো, সবাই এখানে আসো। ও, পাথরটা তো অনেক ভারী, পাথরটা তো উঠছেই না। তুই সর, এই পাথরটা আমি তুলছি, আমাকে উঠাতে দে। ও ও ও ও, আ অসংখ্য ধন্যবাদ তোমাদের আমাকে বাঁচানোর জন্য। আর একটু হলে যে আমি মরে যেতাম, ওখানে একদমই নিঃশ্বাস নিতে পারছিলাম না। কিন্তু হঠাৎ করে কি হয়েছিল, এরকম সন্ধ্যার সময় অদ্ভুত ঘটনা এই যে প্রথমবার দেখলাম। সেটা তো আমরাও ভাবছি, এরকম তো এর আগে কখনো ঘটেনি। চলো সবাই এখান থেকে যাওয়া যাক। এরপর তারা সেখান থেকে চলে গেল। পরদিন সকালে হাতি ঘুম থেকে উঠেই দেখতে পেল তার ফলের বাগানের সব গাছ পড়ে গেছে। হায় হায়, এ কি সর্বনাশ! এ কে করে হয়ে গেল? আমার ফল বাগানের সবগুলো গাছ এভাবে পড়ে আছে কেন? কি রে, তোর কি হয়েছে? এভাবে কান্না করছিস যে? কান্না করার কথা তো আমার। দেখ, আমার সবগুলো ফলের গাছ কিভাবে পড়ে আছে। আর কদিন গেলে যে
এই সবগুলো গাছে ফল ধরতো, আর এরপর থেকে তো আমরা কোনো ফলই খেতে পারবো না। তোমার গাছে তো কোনো ফল ধরেনি, কিন্তু আমার একটা গাছে ফল ধরেছিল। আর সেই গাছটা কিনা এইভাবে ভেঙে গেল। আমিও গাছে ফল খুব পছন্দ করতাম, একটাই গাছ ছিল আমার, আর সেই গাছটাও কিনা এভাবে ভেঙে গেল। আমি এরপর থেকে আর কোনো ফলই খেতে পারবো না। এই ভেবে যে আমার ভীষণ কান্না পাচ্ছে। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। সবাই দেখছি ফলের গাছগুলো পড়ে গেছে, আমার ফলের গাছ পড়েছে, তোর ফলের গাছ পড়েছে, কই বাকি অন্যান্য গাছগুলো তো ভেঙে পড়লো না? তাহলে এই গাছগুলো কেন পড়লো? ব্যাপারটা কেমন যেন গোলমাল মনে হচ্ছে। গোলমাল হোক আর যাই হোক, আর তো গাছটা ফিরে পাবো না। থাক থাক, এভাবে মন খারাপ করিস না, আবার নতুন করে গাছ লাগাবি। এগুলো গাছ আমি সব কেটে ফেলে আবার নতুন করে গাছ লাগাবো, দেখবি আবার আমাদের গাছে ফল ধরবে, আর আমরা মজা করে সেই ফলগুলো খেতে পারবো। এ কথা শুনে খরগোশ সেখান থেকে চলে গেল। ভালোই হয়েছে, জঙ্গলে সবার ফলের গাছগুলো ভেঙে গেছে। সন্ধ্যার সময় এভাবে গান বাজনা করলে যা হয় আর কি। এত করে বললাম আমাকে যেন তারা শিল্পী বানায়, আর তারা কিনা ওই টুনি পাখিকে শিল্পী বানালো। ঠিকই হয়েছে, যার জন্যই এমনটা হলো। এবার দেখবো টুনি পাখিরা কি ফল খেয়ে থাকে। কিরে টুনি, কোথায় যাচ্ছিস? আরে শিয়াল ভাইজি, আমি তো পাশের জঙ্গলে যাচ্ছি ফল আনার জন্য। জানোই তো আমাদের জঙ্গলে সবগুলো ফল গাছ ভেঙে গেছে, আর কোনো গাছই ফল নেই। আর আমরা ফল না খেলে বাঁচবো কি করে? যার জন্য ওই পাশের জঙ্গলে যেতে হচ্ছে। আর আমরা আবারও নতুন করে আমাদের জঙ্গলে ফলের গাছ লাগাবো। পাশের জঙ্গলে সবাই তোদেরকে ফল খেতে দেবে? তারা নিষেধ করবে না? তারা নিষেধ করতে কেন যাবে? তারা কোনো বিপদে পড়লে আমাদের কাছে সাহায্য চাইতে আসে, আর আমরা কোনো বিপদে পড়লে তাদের কাছে যাই। আমরা একে অপরকে অনেক সাহায্য করি, তারা আমাদের কেন নিষেধ করবে? তুমি চাইলে আমি তোমার জন্য ফল আনতে পারি। না না, আমার কোনো ফলের দরকার নেই, যা তুই এখান থেকে, এবার চলে যা। এ কথা বলে টুনি পাখি সেখান থেকে চলে গেল। এরপর থেকে তারা সেই জঙ্গলে আবার নতুন করে ফলের গাছ লাগালো। সবাই একত্রিত হয়ে কাজ করতে লাগলো, আর আবারও নতুন করে প্রতিটি সন্ধ্যায় তারা টুনি পাখির গান শুনতো। একদিন জঙ্গলে সবাই টুনি পাখির গান শুনতে গেছে, কিন্তু শিয়াল তার বাসায় বসে আছে, আর সে ভাবছে, সবাই যেখানে সম্মতি দিচ্ছে, আমারও সেখানে সম্মতি দেওয়া উচিত। জঙ্গলে সবার হয়তো আমার গান পছন্দ নয়, আজকের পর থেকে আমি আর গান গাইবো না, আর আমিও টুনি পাখির গান শুনবো। সবারই তো টুনি পাখির গান শুনতেই চলে গেছে, আমি বরং সেখানেই চলে যাই। জঙ্গলে সবাই যদি মিলেমিশে থাকি, তাহলে সবাই অনেক ভালোভাবে থাকতে পারবো। সবাই ঠিক কথাই বলে, সন্ধ্যার সময় টুনি পাখির গান শুনলে সবারই অনেক ভালো লাগে। এ কথা বলে শিয়াল তার গুহায় একা না থেকে সবার মাঝে চলে গেল, আর সে সন্ধ্যার সময় টুনির কণ্ঠে গাওয়া গান শুনতে লাগলো। এভাবে তারা জঙ্গলে সবাই টুনির গান গাওয়া উপভোগ করত, আর সুখী দিন কাটাতে লাগলো। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।